পেহেলগাম হামলার জেরে যুদ্ধকালীন পরিস্থিতি নিচ্ছে ভারত। বুধবার 27টি রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চলে মোট 259টি জায়গায় মকড্রিল চলবে। পশ্চিমবঙ্গের 31টি এলাকায় হবে এই মহড়া। 1971 সালের পর এই প্রথম এত বড় পরিসরে এমন অনুশীলন। মকড্রিলে কি হবে, বিমান হামলার সময় কি পদক্ষেপ নিতে হবে তার মহড়া হবে। থাকবে এয়ার রেড সাইরন, ব্ল্যাক আউট, আলো নিভিয়ে ফেলা, গুরুত্বপূর্ণ পরিকাঠামো ঢেকে রাখার প্রস্তুতি, সিভিল ডিফেন্স কর্মী, হোমগার্ড, স্কুল কলেজ পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হবে। শেখানো হবে আশ্রয়স্থল খুঁজে বের করা, মাথা ঠান্ডা রাখা ও প্রাথমিক চিকিৎসা। নাগরিকরা কি করবেন? সাইরন শোনা মাত্রই 5 থেকে 10 মিনিটের মধ্যে বা আশ্রয়ে যেতে হবে। জানলা দরজা আলো বন্ধ করে রাখতে হবে। হাতের কাছে রাখতে হবে টর্চ, ওষুধ ও কিছু নগদ টাকা। ইলেকট্রিক ডিভাইস কাজ না করলে যাতে সমস্যা না হয় তার জন্য এই সতর্কতা। এয়ার সাইরন কি? এই সাইরন 2 থেকে 5 কিমি দূর থেকে শোনা যায়। সাধারণত হর্নের চেয়ে আলাদা, অস্বস্তিকর, কম্পনে ভরে শব্দ, যুদ্ধ বা হামলার সতর্কতা দেয়। কবে বেজেছিল এই সাইরন? 1962 সালে চীন যুদ্ধে, 1965 ও 1971 পাকিস্তান যুদ্ধ, 1999 কার্গিল যুদ্ধ। পেহেলগাম কাণ্ডের পর কেটেছে 2 সপ্তাহ। এরই মধ্যে পাল্টা জবাব কেন দিচ্ছে না ভারত, এই প্রশ্নই তুলেছেন সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল। বেণুগোপালের প্রশ্ন, আর কবে উত্তর দেবে ভারত? যদিও পাকিস্তানের বিরুদ্ধে সামরিক ও কূটনৈতিক যুদ্ধের প্রস্তুতি তৎপরতার সঙ্গেই করছে কেন্দ্রীয় সরকার। দেশব্যাপী মক ড্রিল ও যুদ্ধ পরিস্থিতির মহড়া দেওয়ার কথা ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। নিশিকান্ত দুবের নেতৃত্বে একটি সংসদীয় কমিটি সোশ্যাল মিডিয়াতে নিয়ন্ত্রণ আনার কথা ঘোষণা করেছে। সোশ্যাল মিডিয়াতে যারা দেশবিরোধী মন্তব্য করছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করার নির্দেশ সংসদীয় কমিটির। আজ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় টানা 10 দিন ধরে পাকিস্তানের বিনা প্ররোচনায় গুলিবর্ষণের জবাবে সক্রিয় ভারতীয় সেনা। রবিবার রাত 9টায় পাঞ্জাবের ফিরোজপুর ক্যান্টনমেন্টে 30 মিনিটের ব্ল্যাকআউট মহড়া চালায় ভারতীয় বায়ুসেনা। রাতের হামলা প্রতিরোধে সেনার প্রস্তুতি জোরদার করতেই মহড়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি একাধিক সেনা শীর্ষকর্তার সঙ্গে বৈঠক করেছেন। রবিবার তিনি দেখা করেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং এর সঙ্গে। তার আগে শনিবার নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠীর সঙ্গে বৈঠক করেন মোদী। এদিকে ভারতীয় সেনার হাতে এসে পৌঁছেছে রাশিয়ার তৈরি ইগলা-এস ক্ষেপণাস্ত্র। কাঁধে বয়ে নিয়ে চালানো যায় এই মিসাইল, যা 6 কিলোমিটার দূরের এবং 3.5 কিলোমিটার উচ্চতায় থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। পাশাপাশি সেনা মোতায়েন করেছে দেশীয় প্রযুক্তিতে তৈরি ইন্টিগ্রেটেড ড্রোন ডিটেকশন অ্যান্ড ইন্টারডিকশন সিস্টেম, যা 8 কিলোমিটার দূরে থাকা ড্রোন চিহ্নিত করে জ্যাম বা ধ্বংস করতে পারে। পেহেলগাম হামলার তদন্ত জোরদার হয়েছে। সেনাবাহিনী এখন 54টি পাহাড়ি রুটে তল্লাশি অভিযান চালাচ্ছে। গ্রেপ্তার হওয়া ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের সঙ্গে নিয়ে খোঁজা হচ্ছে জঙ্গিদের গোপন ঘাঁটি। সন্দেহ করা হচ্ছে পাকিস্তানের তৈরি বিশেষ ডিভাইস আল্ট্রাসেট ব্যবহার করা হয়েছিল জঙ্গিদের যোগাযোগের জন্য। এদিকে সোমবার পেহেলগাম হামলা নিয়ে বৈঠকে বসেছিল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। পাক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বিশেষ অধিবেশন ডেকেছিলেন পাক সংসদে। ভারতের পদক্ষেপ ও পাকিস্তানের অবস্থান নিয়ে প্রস্তাব পাশ হওয়ার পরেই রাষ্ট্রসংঘে নিজেদের বক্তব্য জানিয়েছে ইসলামাবাদ। রাষ্ট্রসংঘে গ্রিসের স্থায়ী প্রতিনিধি এবং এই মাসে নিরাপত্তা পরিষদের সভাপতি ইভানজেলোস সেকেরেস আগেই সন্ত্রাসবাদের কড়া নিন্দা করেছিলেন। এবার রাষ্ট্রসংঘের মহাসচিব
আন্তোনিও গুতেরেস পেহেলগাম হামলাকে ঘৃণ্য বলে আক্রমণ করেছেন। জাতিসংঘ কোনোভাবেই নিরীহ মানুষের প্রাণহানি ও সন্ত্রাসবাদকে সমর্থন করবে না বলে সাফ জানিয়েছেন গুতেরেস।